ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। হাত দিবা না। এদিকে তাকাও রেবিকা। না এই তাকাই তো তোর দিকে ফটো। এক মিনিট চলে যায়। তোমার কাকা তো বসে বাইরে খাওয়াই বসে নাও ফুরিয়ে লিবাও লিবা 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ চাকু ঢুকা কত বড় না অর্ধেক তোলো না পেট দিয়ে দাও না হাতে না হাতে না ওই দেখ আরে ওটা আসো মুখে টুমকি দে মুখে দে একটুখানি হ্যাঁ এগুলো রাখতে দাও। এই সব ভিডিও এই সব গামছা বটর তিয়ার হ্যাঁ বটর তিয়ার ও ক্যামেরাতে গামছা উঠলো সম্পদ তো ছাড়বে কাজের মাসি ও সামনে ও কাজের লোক তো কাজের লোক বাড়ি দাসির বলো জন্য একটু দাসি তাহলে আবার কি স্যার তলা যাও হ্যাঁ বাবা তোমারে টাকা চালাই দিয়েছো যাও নাও চলো চলো নাও আর তিনি ভিডিও করে রাখ রাত্রিকালে যিশুর নিকটে আসলেন আর ওর তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে প্রভু আপনি আমরা জানি আপনি ঈশ্বর হইতে এসেছেন আর ঈশ্বর হইতে আগত নন কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য করেন সেই সকল চিহ্ন কার্য আপনি ছাড়া কেউ করতে পারে না কারণ আমরা সকলেই জানি যে সমস্ত সময় যে সকল চিহ্ন কার্য হওয়ার মতো নয় বা কোনো সমস্যা আছে বা কোনো যত জটিলতায় থাকুক না কেন সেই সমস্যা সমাধান একমাত্র ঈশ্বর সদাপ্রভুই করতে পারে সে রোগ ব্যাধির ক্ষেত্রে হোক শারীরিক মানসিক সংসারিক যে কোনো সমস্যা সকল কিছু বিষয়ে চিহ্ন কার্য যে ঈশ্বরই করে তাই এই নিকটে বিশ্বাস হলো বা মনে হলো যে তিনি ছাড়া ঈশ্বরের সন্তান ছাড়া কেউ করতে পারে ঈশ্বর ছাড়া এগুলো করতে পারে তাই তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বরের সহবর্তী ইনি আর ইনি এই চিহ্ন কার্যগুলো করেন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্যে দেখিতে পারে না। তাই নতুন জন্ম প্রভুতে না আসি তাই নতুন